নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু এডুটার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে কারণে এই ভিডিওটি করা তা হচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য আমি নিয়ে এসেছি একটি অতি সহজ ডিএ এরিয়ার ক্যালকুলেটর। আপনারা হয়তো ইতিমধ্যে অনেক এক্সেল শিট দেখেছেন বা অনেক ওয়েবসাইটে বিভিন্ন রকম ডিএ ক্যালকুলেশনের হিসাব দেখেছেন। প্রত্যেকেই যাতে নিজের ডিএ এরিয়ারটি সহজেই ক্যালকুলেট করতে পারে, তার জন্য আমি নিয়ে এসেছি এই অতি সহজ ক্যালকুলেটর, যার জন্য আপনাদের কোনো এক্সেল শিট ডাউনলোড করার প্রয়োজন হবে না, কোনো কঠিন তথ্য দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা শুধুমাত্র আপনাদের কাছে সংরক্ষিত তথ্য থেকেই এই ডিএ ক্যালকুলেটর ইউজ করে অতি সহজেই আপনাদের ডিএ এরিয়ারটির হিসাব সহজেই পেতে পারবেন এবং তা আপনাদের মোবাইল বা কম্পিউটারে অতি সহজেই পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যা আপনারা নিজেদের কাছে সংরক্ষিত করে রেখে দিতে পারেন। তাহলে কীভাবে আমরা এই ডিএ এরিয়ারটির হিসাব করব, আসুন তা জেনে নিই বিস্তারিত। এর জন্য প্রথমে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে আমাদের ওয়েবসাইটটি। এখানে আপনারা লিখবেন এডুটর ব্লগ স্পট। এটা লিখে সার্চ করলেই আপনাদের সামনে এই প্রথম যে ওয়েবসাইটটি আসবে, সেই ওয়েবসাইটের লিঙ্কে আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের হোম পেজটি লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই খুলে গেছে এবং এখানে অনেকগুলি অপশান রয়েছে। আপনারা ড্যাশবোর্ডের সবচেয়ে প্রথমে যে অপশন দেখতে পাচ্ছেন, হোম, লিভ অ্যাপ্লিকেশন, পিএফ স্টেটমেন্ট, এখান থেকে আপনারা প্রথমে চলে যাবেন ক্যালকুলেটারে। এই দেখুন, ক্যালকুলেটর অপশানে গেলেই প্রথমে দেখতে পাচ্ছেন ডিএ এরিয়ার রোপা 2009 ক্যালকুলেটর। আপনারা এখানে ক্লিক করে দেবেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, আপনারা এই ক্যালকুলেটরটি বা ওয়েবসাইটটি আপনার নিজেদের ডেস্কটপ, পিসি, ল্যাপটপ, এমনকি নিজেদের মোবাইল থেকেও অতি সহজেই ব্যবহার করতে পারবেন। এরপরে দেখি আমরা এই ক্যালকুলেটরটিতে কি রয়েছে। বন্ধুরা দেখুন, প্রথমে এখানে চাওয়া হয়েছে এমপ্লয়ি নেম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই লেখা রয়েছে এমপ্লয়ি নেম। এটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে যে কোনো একটি অপশনাল এমপ্লয়ি নেম আমি লিখে দিচ্ছি। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে চাওয়া হয়েছে জয়নিং ডেট। এই যে জয়নিং ডেটের যে ফিল্ডটি রয়েছে, এখানে দেখবেন যে এখানে একটি ক্যালেন্ডার আইকন রয়েছে। এই ক্যালেন্ডার আইকনটিতে আপনাকে ক্লিক করতে হবে, তাহলেই আপনার একটি ক্যালেন্ডার খুলে যাবে। এরপর এখানে আপনি গিয়ে আপনি নিজের জয়নিং ডেট এখান থেকে আপনি পুট করতে পারেন। ধরুন কারোর জয়নিং হয়েছে 2005 সালের জুন মাসের 8 তারিখে। আমি এখানে সম্পূর্ণ কিন্তু কাল্পনিক তথ্য হিসেবে দেখাচ্ছি। তাহলে তার বেসিক অন এপ্রিল 2008। আপনারা সকলেই জানেন যে এই ডিএ এরিয়ারটি হিসাব হবে এপ্রিল 2008 থেকে 31/12/2019 পর্যন্ত। তাহলে যিনি 8/6/2005 সালে জয়েন করেছেন, তার এপ্রিল 2008-এ বেসিক কত সেটা এখানে চাওয়া হচ্ছে। এখানে একটি আমি কাল্পনিক ফিগার বসিয়ে দিচ্ছি। ধরুন তার তখন বেসিক হয়েছে 7,650 টাকা। এরপরে চাওয়া হয়েছে সাবসিকুয়েন্ট বেসিক চেঞ্জ এক্সক্লুডিং নর্মাল ইনক্রিমেন্ট। দেখুন, আপনাদের এখানে যে ডিএ এরিয়ার ক্যালকুলেটরটি হিসাব হয়ে আসবে, তার মধ্যে কিন্তু আমাদের প্রতি বছর জুলাইতে যে নর্মাল ইনক্রিমেন্ট হতো 2009 রোপা অনুযায়ী, তা অটোমেটিক হিসাব হয়েই আসবে। তাই নর্মাল ইনক্রিমেন্ট ছাড়া যদি কারোর অন্য কোনো রকম বাড়তি ইনক্রিমেন্টের জন্য বা গ্রেড পে চেঞ্জের জন্য বা অন্য কোনো কারণের জন্য কারোর যদি বেসিক চেঞ্জ হয়ে থাকে পরবর্তীকালে, অর্থাৎ এপ্রিল 2008 থেকে 31/12/2019 এর মধ্যবর্তী সময়ে
কারোর যদি নর্মাল ইনক্রিমেন্ট ছাড়া অন্য কোনো কারণে বেসিক চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানটিতে ইয়েস করবেন, না হলে এটিকে নোই থাকতে দেবেন। আমি প্রথমে এটিকে নো করেই দেখাচ্ছি। ধরে নিচ্ছি যে কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এই জয়েনিং ডেটটি মাথায় রাখবেন 8/6/2005, এরপরেই কিন্তু এটি কাজে লাগবে পরবর্তী জিনিসটা বুঝতে গেলে। তাহলে এখন আপাতত নো ধরেই আমি এগোচ্ছি এবং জেনারেট পিডিএফ এখানে অপশান রয়েছে, তার নিচে দেখুন লেখা রয়েছে পার্সেন্টেজ অফ ডিএ এরিয়ার। ঠিক আছে, এখানে চাইলে আপনারা কত পার্সেন্ট চাইছেন সেটা দিতেও পারেন, আর যদি না চান তাহলে সেটা নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়। তাহলে প্রথমে আমি এটাকে না দিয়ে দেখাচ্ছি জেনারেট করে। আমি জেনারেট পিডিএফে ক্লিক করলাম, এই দেখুন আপনার ডিএ এরিয়ারটি ডাউনলোড হওয়ার জন্য চলে এসছে এবং এটি অটোমেটিক ডাউনলোড হয়েও গেছে। এই দেখুন কি নাম দিয়েছিলাম, মোহিত মুখার্জি, এবং তার এপ্রিল 2008 থেকে পরপর তার ডিএ ক্যালকুলেট হয়ে গেছে। এই দেখুন এদিকে রয়েছে 2008 সাল, আর এই দিকে রয়েছে 2008 সালে তার মোট এরিয়ার কত হচ্ছে। এইভাবে পরপর প্রত্যেকটা বছরে তার এরিয়ার ক্যালকুলেশন কিন্তু এখানে কত হয়ে এসছে, এবং শেষে টোটাল এরিয়ার এই পিরিয়ডে কত হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে, 4,43,351 রুপিস। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটু অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম জয়েনিং ডেটটা খেয়াল করবেন 8/6/2005, অর্থাৎ ইনার 10 ইয়ার্স ইনক্রিমেন্ট কখন হবে, 2015 সালে। একদম ঠিক বলেছেন বন্ধুরা, 2005 সালে যার জয়েনিং তার ঠিক 10 বছর পরই তার 10 ইয়ার ইনক্রিমেন্ট হবে। তাহলে এখানে তার সাবসিকুয়েন্ট ইনক্রিমেন্ট হয়েছে নর্মাল ইনক্রিমেন্ট ছাড়াও। হ্যাঁ, নর্মাল ইনক্রিমেন্ট ছাড়াও এনার ইনক্রিমেন্ট হয়েছে। কখন হয়েছে, 2015 সালের। ইনি জয়েন কখন করেছেন, 8/6, 8ই জুন। তাহলে এনার ইনক্রিমেন্টটি কবে হবে 10 ইয়ার্সের, জুলাই মাসে 1 তারিখে। কত সালে, 2015 সালে। এখান থেকে আমরা 2015 সালের জুলাই মাস আমরা প্রপার চুজ করে নিয়েছি এবং ধরে নিচ্ছি তর্কের খাতিরে তখন 10 ইয়ার্স ইনক্রিমেন্ট হয়ে এনার হয়তো বেসিক হয়েছে, মনে করছি 10,300 টাকা। সবই কাল্পনিক ফিগার আমি কিন্তু বসাচ্ছি। এরপর আর কোনো বেসিক চেঞ্জ হয়ে থাকলে এখানে তিনি হয়তো দেবেন। তাহলে যদি বেসিক চেঞ্জ না হয়ে থাকে তাহলে জেনারেট পিডিএফে ক্লিক করতে পারেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে ডিএ পার্সেন্টের হিসাবটা ক্যালকুলেট করে দেখাচ্ছি। ধরে নিচ্ছি যে পরিমাণ এরিয়ার ডিউ আছে তার 25% কত হবে। এখানে 25 লিখে দিলাম, জেনারেট পিডিএফে ক্লিক করলাম, তার পিডিএফ ডাউনলোড হয়ে গেল। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একদম ডিএ ক্যালকুলেশন অটোমেটিক হয়ে এসছে। 2015 সালে তার দেখুন জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়ে কত হয়েছিল বেসিক, 10,610 টাকা, এবং তারপরে তার টোটাল এরিয়ার পরিমাণ কত হয়েছে, 4,66,775, এবং আমরা 25% হিসাব করতে বলেছিলাম। তাহলে এই ডিএ অ্যামাউন্টটা 25% কত হচ্ছে, এই দেখুন 1,16,693.75 আপনারা বুঝলেন বন্ধুরা কতটাই সহজ এটা হিসাব করা। এরপরে আসুন আরেকটি অন্য ক্ষেত্রে যাই, যে ক্ষেত্রে ডিএ এরিয়ারটি হিসাব করবে যখন কারোর জয়েনিং 2008 পরবর্তী সময় হয়েছে। ধরুন এক্ষেত্রে এমপ্লয়ির নাম লিখে দিচ্ছি আমি সম্পূর্ণ কাল্পনিকভাবে, এবং ধরে নিচ্ছি তার জয়েনিং হয়েছে 2009 সালে। 2009 সালে আমি ধরে নিচ্ছি তার জয়েনিং হয়েছে, সেই আমি আগস্ট মাসে ধরছি, আগস্ট মাসের হয়তো 20 তারিখে তার জয়েনিং হয়েছে। তাহলে এক্ষেত্রে জয়েনিংয়ের সময় তার বেসিক কত ছিল, আমি ধরে নিচ্ছি 8,230 টাকা। কোনো সাবসিকুয়েন্ট বেসিক চেঞ্জ এক্সক্লুডিং নর্মাল ইনক্রিমেন্ট, তো যেহেতু 2009 সালে তার জয়েনিং হয়েছে সেক্ষেত্রে তার 10 ইয়ার্স কখন হবে, 2019 সালে, 2019 সালের আগস্ট মাসেই।
এরপরে এখানে দেখা যাচ্ছে যে 2019 সালের আগস্ট মাসে যেহেতু তার 10 ইয়ার্সটি হবে এবং সেটি অ্যাপ্লিকেবল হবে 20/8/2009 থেকে, অর্থাৎ 20 আগস্ট থেকে, তাহলে তার কিন্তু বেসিকটিও সেই মাসের ক্ষেত্রে কিন্তু ভাঙা বেসিক হবে, অর্থাৎ ফ্র্যাকশনাল বেসিক হবে, এবং তার পরের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু বেসিকটি আবার মূল বেসিকটি হবে। তাহলে তার বেসিকটি চেঞ্জ কখন হয়েছে? আগস্ট মাসে 2019 সালে, এবং তখন তার বেসিকটি ভাঙা হিসেবে আমি ধরে নিচ্ছি যে 15,634, ঠিক। এবং পরের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর 2019 থেকেই কিন্তু তার বেসিকটি আবার মূল বেসিকে ফিরে আসবে। তাহলে সেখানে আমি দেখে নিচ্ছি কত দিচ্ছি, সেখানে আমি ধরে নিচ্ছি 15,750, ঠিক আছে। এরপর আমি জেনারেট পিডিএফে ক্লিক করতে পারি, পার্সেন্টেজ দিতে পারি, আবার পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি ধরুন 25, জেনারেট পিডিএফে ক্লিক করলাম, আবার দেখুন জেনারেট পিডিএফ হয়ে কিন্তু এটি চলে এসছে, এই দেখুন একদম সম্পূর্ণ এরিয়ার ক্যালকুলেশন হয়ে চলে এসছে। যেহেতু তিনি 20 আগস্ট 2009-তে জয়েন করে 20 আগস্ট 2009-তে জয়েন করেছিলেন, সেই দেখুন সেই মাসের বেসিকটা কিন্তু অটোমেটিক এখানে ফ্র্যাকশনাল বেসিক নিয়েছে, ভাঙা বেসিক নিয়েছে অটোমেটিক ক্যালকুলেশন করে, এবং তার পরবর্তীকালে যখন তার 10 ইয়ার্স হয়েছে সেক্ষেত্রে আগস্টের বেসিক আমরা যেটা ফ্র্যাকশনাল বেসিক দিয়েছিলাম সেই বেসিক নিয়েছে, এবং পরের মাস থেকে যে পূর্ণ বেসিক দিয়েছিলাম সেই পূর্ণ বেসিকই ক্যালকুলেট করেছে, এবং সেক্ষেত্রে তার টোটাল এরিয়ার দাঁড়াচ্ছে 4,47,229, এবং 25% অফ ডি এরিয়ার দাঁড়াচ্ছে 1,11,807.25 ঠিক আছে বন্ধুরা, খুব সহজেই এক্ষেত্রে আপনারা নিজেদের ডিএ ক্যালকুলেশন কিন্তু হিসাব করে আপনারা এর মধ্যে দিয়ে জেনারেট করতে পারেন। আপনাদের যত বেসিক পে চেঞ্জ হোক না কেন, আপনারা এখানে সাবসিকুয়েন্ট বেসিক চেঞ্জে গিয়ে নিজেদের বেসিকগুলি কিন্তু পরপর পুট করে যেতে পারেন, যদি আপনাদের সেগুলি কোথাও নোট ডাউন করা থাকে। আর যদি নাও নোট ডাউন করা থাকে তাহলে সাবসিকুয়েন্ট বেসিক চেঞ্জটাকে আপনারা নো করেও অ্যাটলিস্ট আপনাদের একটা অ্যাপ্রক্স ক্যালকুলেশন কিন্তু খুব সহজেই করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন, যাতে প্রত্যেকেই খুব সহজে নিজেদের ডিএ এরিয়ারে ক্যালকুলেশনটি করতে পারে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।